মায়ের মুখে হাসি ফোটাতে ১ বছর সময় চেয়েছিলেন চট্টগ্রামের ছাত্রদল নেতা মোহাম্মদ ওয়াসিম। পড়াশোনার পাঠ চুকিয়ে নিজের কাঁধে নিতে চেয়েছিলেন পরিবারের হাল, কিন্তু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে তার অকাল প্রয়াণে এখন হতবিহ্বল গোটা পরিবার। নয়ন বড়ুয়া জয় ও সিয়াম সোহেলের সহায়তায় বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ওয়াসিমের রক্তের দাগ মুছে গেলেও শুকায়নি মায়ের চোখের জল। বৈষম্য বিরোধী আন্দোলনের শুরু থেকেই সক্রিয় ছিলেন চট্টগ্রামের ছাত্রদল নেতা ওয়াসিম। নগরীর প্রতিটি কর্মসূচিতে অংশ নিতেন তিনি। আন্দোলন ধীরে ধীরে সহিংস হয়ে উঠলেও দমে যাননি স্বৈরাচার বিরোধী এই বীর সেনানী, বরং অন্য সহযোদ্ধাদের মতোই আরো বেশি সংগ্রামী চেতনায় উদ্বুদ্ধ হয়েছিলেন। কিন্তু একটি বুলেট শুধু ওয়াসিমের জীবন প্রদীপে নিভিয়ে দেয়নি, তছনছ করে দিয়েছে তার পরিবারের স্বপ্ন। তাই তো বাড়ি জুড়ে ছেলের স্মৃতি হাতড়ে বেড়াচ্ছেন মা। কক্সবাজার জেলার পেকুয়া সদর ইউনিয়নের দক্ষিণ মেহেরনামা বাজার এলাকার প্রবাসী শফিউল আলমের মেজ ছেলে ওয়াসিম। তার মৃত্যুর সুষ্ঠু তদন্ত ও জড়িতদের সর্বোচ্চ শাস্তির নিশ্চিতের দাবি স্বজন ও এলাকাবাসীর। এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। আমার ভাইয়ের রক্তে দেওয়ার কারণে আমরা আজ একটা স্বাধীন রাষ্ট্র পাইছি। এই রাষ্ট্রে আমরা চাই সবাই যার যার মতো চলাফেরা করতে পারে। তাদের একটা চাওয়া ছিল, চাওয়া বলতে একটা সুন্দর বাংলাদেশ বিনির্মাণ হবে, আমরা এটাই প্রত্যাশা করছি। যে বা যারা আমার ভাইকে হত্যা করেছে আমি তাদের শাস্তি জোরদার দাবি জানাচ্ছি। মৃত্যুর আগে ওয়াসিমের ফেসবুক থেকে নানা ধরনের লেখা সংগ্রহ করে স্মৃতিমূলক হিসেবে তার বাড়ির দেয়ালে এঁকেছেন সহপাঠীরা। তার শূন্যতা অনুভব করেছেন শিক্ষকরাও। ওর মৃত্যুর ঘটনা জেনে আমরা পরবর্তীতে আন্দোলনে যোগ দেওয়ার জন্য ইনফ্লুয়েন্সড হয়েছি। আমরা আন্দোলনে যোগ দিয়ে যারা হত্যার সাথে জড়িত তাদের একটা তাদের যথাযথ শাস্তি চাই, আমরা চাই। তারা তো কারো ক্ষতি করার জন্য রাজপথে নামেননি, নিজের অধিকার আদায়ের জন্য নেমেছেন। এটা তাদের মৌলিক অধিকার। তো সুতরাং তাদেরকে গুলি করে হত্যা করা এটা জঘন্য অন্যায় এবং এর দৃষ্টান্তমূলক শাস্তি আমরা দাবি করছি। চট্টগ্রাম কলেজের স্নাতক ৪র্থ বর্ষের শিক্ষার্থী ও কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ছিলেন ওয়াসিম। ১৭ জুলাই স্বৈরাচারী সরকার পতন আন্দোলনে চট্টগ্রামের প্রথম শহীদ হন তিনি। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।